বাড়ির সামনেই মেলা, সেই কারণে সন্ধ্যা হতে না হতেই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মেলায় ঘুরতে। আর মেলায় যেতেই আমার চোখ গেল মকটেলের দিকে, কিন্তু বরমশাই বললো যে মকটেল খাবে না, কিন্তু আমার যেহেতু খুব খেতে ইচ্ছে করছিল সেই জন্য আমার জন্য কিনে আনতে গেল। কিন্তু আমি ডিসাইডই করতে পারছিলাম না যে কোন ফ্লেভারের মকটেল খাবো, লেমন ফ্লেভার না পাইনাপেল, এরকম খালি বরকে বলে যাচ্ছিলাম। তো তারপর আবার ভাবছিলাম যে মশলা সোডাটা ভালো হবে কিনা, তো সব শেষে মশলা সোডাটাই বর আনতে গেল। তো খাওয়ার পর দেখছি বেশ ভালোই খেতে ছিল। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম খেলনার দোকানে গিয়ে দেখছিলাম দূরবীন, যাতে শত্রুদের কাছে আসার আগে আর কি দূর থেকেই দেখতে পারি। যাই হোক, মজা করছিলাম আর কি। মানে আমার ভাসুরের ছেলের জন্য আর কি খেলনা কিনতে গেছিলাম। তো তারপর ওখান থেকে কয়েকটা খেলনা কিনেছিলাম, খেলনা কিনে চলে গেছিলাম আমরা মেলার দিকে। মানে মেলাতে এখনো ঘুরতে যাইনি, তার আগেই আর কি মানে খাওয়া দাওয়া কেনাকাটা শুরু করেছিলাম। মেলাতে গেলে তো এগুলোই থাকে, মানে মেলাতে গান বা কোনো অনুষ্ঠান দেখার থেকেও জিনিসপত্র কিনতে আর খেতেই যাই আমি। আমার মনে হয় এটা সব মেয়েরাই আর কি করে। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম ঘুগনি খেতে, আর এখানে বর ঘুগনি খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, বলছে একটু ভালো মতন শান্তি করে খেতে দাও না আমাকে। যাই হোক, তারপর আমি ওখানে ঘুগনি নিয়ে নিলাম, আর মা তো আগেই মেলাতে চলে এসেছিল, মানে আগে থেকে আর কি মেলাতে এসে গান শুনছিল। তো আমাকে বলেছিল যে আমরা মেলাতে গিয়ে তারপর আর কি মাকে নিয়ে আসবো। তো যাই হোক, ঘুগনি খেতে খেতে তারপর আমার চোখ গেল ভাপা পিঠের দিকে। আর ভাপা পিঠে খেতে আমার এত ভালো লাগে, তো সেই কারণে চলে গেছিলাম ভাপা পিঠে কেনার জন্য। তো বরমশাই খেতে খেতে একজনের সাথে কথা বলছিল, আর আমি আবার শুরু করে দিয়েছিলাম মুখের সামনে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করা। তো যাই হোক, ও সেই কারণে বিরক্ত হচ্ছিল। আর খাবার সময় মুখের সামনে এরকম ভাবে ফোনটা ধরে রাখলে যে কারোরই বিরক্ত লাগবে, আর এই বিরক্তটা করতে আমি খুবই মজা পাই।